এদিকে কুড়িগ্রামে বিভিন্ন চর ও দ্বীপচরে শুরু হয়েছে আগাম আলুর আবাদ। কে আগে আলু রোপণ করবে এবং সেটা বাজারে আনতে পারবে এই নিয়ে চলছে রীতিমতো প্রতিযোগিতা। কৃষি বিভাগ বলছে গতবার আলু চাষিরা লোকসান দিয়েছে, এবার আগাম আলু চাষ করে সেটি পুষিয়ে নিতে চান তারা। রাজু মোস্তাফিজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার চর দ্বীপচর সহ ১২টি ইউনিয়নে শুরু হয়েছে আগাম আলুর চাষ, তবে কমেছে জমির পরিমাণ। কারণ হিসেবে তারা বলছেন, বিভিন্ন হিমাগারে গত বছরের প্রায় ৫০,০০০ মেট্রিক টন আলু মজুদ রয়ে গেছে, যা শেষ হতে আরও ৬ থেকে ৭ মাস লেগে যাবে। জমির ভাড়া বেশি, তারপর লেবার খরচ বেশি, সার তেলের অভাব, এই কারণে কৃষকরা আবাদ করতে পারতেছি না। যে আলুটা স্টোরে রাখছি সে আলুটার কোনো টাকা পয়সা পাইতেছি না, আলু স্টোরওয়ালাকে ছাড়ি দিয়ে আসতে হয়। ধার দেনা ও ব্যাংক লোন নিয়ে যারা আলু চাষ করছেন তারা বলছেন, বাজারে ইউরিয়া, পটাশ সহ সারের দাম অনেক বেশি, যে কারণে বাড়ানো যায়নি আবাদি জমির পরিমাণ। এখন প্রাকৃতিক বিপর্যয় না হলে আগাম আলুর ফলন ভালো হবে, এতে খরচ মিটিয়ে তারা লাভ করতে পারবেন। আগাম আলুর আশা, এবারও আগাম আলু লাগাইতেছি, ব্যাংক থেকে ঋণ নিয়ে লাগাতেছি, কিন্তু যদি এবারও দাম না পাই তাহলে আমরা কৃষকরা একবারে মাঠে মারা যাবো। এতে তো সংসার চলে না, তারপরেও এখন যে জিনিসের দাম অগত্যে বুক বাচ্চার জন্য, অগত্যে কাজ করার জন্য মাঠে এসে লাগে। কৃষি বিভাগ জানিয়েছে, গত বছর একজন কৃষক ২০ একর জমিতে আলুর আবাদ করেছিল। জমি ভাড়া, শ্রমিক খরচ, সারের দাম বেড়ে যাওয়ায় তারা এবার মাত্র ৫ একর জমিতে আগাম আলুর চাষ করছেন। যেটি লক্ষ্য করছি যে গত বছর কৃষকরা যেভাবে আলু লাগিয়েছিলেন, এবছর সেই পরিমাণটা কিছুটা কম, তবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমরা আশা করছি। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তারা আছেন তারা কৃষকদের পাশে আছেন, তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। এবার কৃষি বিভাগ জেলায় ৭,১০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরেছে। বনশ্রী হালদার, ৭১। দর্শক, কুড়িগ্রামের আগাম আলুর চাষের বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মোস্তাফিজ। রাজু, গত বছর লোকসানের পরও কেন কৃষকরা আগাম আলুর চাষ এই মুহূর্তে করছেন এবং কি পরিমাণ রোপণ এই পর্যন্ত হয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে কুড়িগ্রামের যে অবস্থাটা, এখন কার্তিক মাস, এই কার্তিক মাসে কুড়িগ্রাম জেলায় বিভিন্ন অঞ্চলে আলু এবং ধানের আবাদ হচ্ছে। কারণ কুড়িগ্রামে যে একসময় যে মঙ্গাটা ছিল, এই মঙ্গাটা এখন নেই। মানুষ এখন আলু আবাদের দিকে ঝুঁকে পড়েছে। কুড়িগ্রামে যে আলু চাষিরা ছিল, যে গত বছর এই আলু চাষিরা প্রচুর লোকসান করেছিল, এই লোকসানের কারণে কৃষকরা বাধ্য হয়ে এবার আগাম আলু করছে। তারা বলছে যে আগাম আলুর একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, কত তাড়াতাড়ি তারা আগাম আলু করবে এবং কত তাড়াতাড়ি আগাম আলু উঠাবে। কারণ মাত্র ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে এইসব আলু উঠে যায় এবং এই আলু ওঠার কারণে যখন আলু ওঠে একটু চড়া দামেই আলু বিক্রি হয় এবং এই চড়া দামের কারণে কৃষকরা মনে করছে যে তাদের যে লোকসানটা হয়েছে, এই লোকসান কাটিয়ে ওঠার জন্যই তারা খুব দ্রুত চেষ্টা করছে যে আগাম আলুর দিকে একটু ঝুঁকে পড়েছে। আপনি জানেন যে কুড়িগ্রাম জেলায় ১৬টি নদ নদী, ৪০৫টি চরদ্বীপ চর রয়েছে। এইসব চরদ্বীপ চরে মানুষজন যে অবস্থা, এই প্রচুর আলু আবাদ করেছে এবং কুড়িগ্রামে এ পর্যন্ত ৭,১০০ হেক্টর জমিতে আলুর টার্গেট দিয়েছে এবং আগাম আলু প্রায় ১,৫০০ হেক্টর জমিতে চাষ করছে। আমি কুড়িগ্রামের কাঁঠালবাড়ি, সিনাই, মাস্টারের হাট, হলখানা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। কৃষকরা আমাকে বলছে যে গেলবার তারা আগাম আলু করে কিছুটা লাভবান হয়েছিল, তবে আলু আবাদ করে যে লসটা হয়েছে, এই লস কিছুটা তোলার জন্য তারা এবারও আগাম আলুর দিকে ঝুঁকছে। যেহেতু তারা ব্যাংক ঋণ এবং তারা মানুষের কাছে ধার দেনা করে এইসব আলু আবাদ করেছিল এবং এই আলু তুললে যদি কিছুটা লাভবান হওয়া যায়, এই আসার চেষ্টা করছে। স্থানীয় কৃষিবিদরা আমাকে বলছে যে আসলে এবার প্রকৃতির যে অবস্থা, এই অবস্থায় তারা বাম্পার আলুর ফলন হওয়ারও এবার সম্ভাবনা আছে। আর যদি বাম্পার ফলন না হয় তাহলে কৃষকরা মাঠে মারা যাবে বলে তারা আমাকে বলছে। যেহেতু এবার কুড়িগ্রামে বন্যা হয়নি, তাই অনেক জমি এবার বন্যা না হওয়ার কারণে দ্বীপচরের যে জমিগুলো ছিল, এই জমিগুলো আসলে ফাঁকা পড়েছিল। কৃষকরা এই সময় এই ফাঁকা জমিতে তাদের আলুর আবাদের যে প্রস্তুতি নিচ্ছে, আবার কেউ আলু লাগানোও শুরু করেছে। তাহলে নানা ধরনের কার্যক্রম আসলে নেওয়া হচ্ছে গত বছরের লোকসান পুষিয়ে নেওয়ার জন্য। আশা করবো এবার পুষিয়ে যাবে সেই লোকসান। রাজু মোস্তাফিজ, ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। দর্শক, আমাদের আলুর চাষের আগাম পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে রাজু মোস্তাফিজ।